বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস আজ পর্যন্ত কেউ শেষ করতে পারেনি। যতই এর সমাপ্তির দ্বারে পৌঁছেছে, ততই নতুন কিছু সূচনা হয়েছে। তার মধ্যে সমুদ্র এক আজব বিস্ময়ের নাম, যার গভীরে রয়েছে হাজার হাজার প্রশ্ন। সমুদ্রের নাম আসলেই প্রথমে মাথায় আসে সেই সব দানবের কথা, যারা হাজার হাজার বছর সমুদ্রে রাজত্ব করেছে। আর এমন এক রাজার নাম হলো মেগালোডন। আজকের পৃথিবীতে সমুদ্রের সবচেয়ে বড় প্রাণীটির নাম হয়তো নীলতিমি, যার আকৃতি প্রমাণ করে সমুদ্রের রাজা হয়তো নীলতিমি ছাড়া আর কেউ না। তবে কেমন হবে যদি এই দানব আকৃতির নীলতিমি অন্য এক দানবের প্রিয় খাবার হয়ে যায়? কি বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ থেকে প্রায় 2,30,00,000 বছর আগে সমুদ্রে এমনই এক প্রজাতি ছিল, যার প্রিয় খাবার ছিল নীলতিমি, ডলফিন সহ আরো বড় বড় প্রজাতির মাছ। মেগালোডন হচ্ছে সেই দানব যার সম্পর্কে পৌরাণিক গল্পে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এছাড়াও এই দানবের কিছু অবিচ্ছেদ্য হাড়ের টুকরো এখনো গবেষণাগারে আছে। মেগালোডন হলো হাঙরের একটি প্রজাতি, যাদেরকে বর্তমানে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেগালোডনকে গ্রেট ওরাট শার্কের পূর্বপুরুষ বলা হয়ে থাকে। 6 তলা উঁচু ভবনের সমান বিশাল শরীর নিয়ে দাপিয়ে বেড়াতো এই শিকারী। এ যাবৎ পাওয়া কঙ্কাল ও দাঁতের জীবাশ্ম থেকে ধারণা পাওয়া গেছে প্রায় 60,000 কেজি ওজনের বিশাল দানব ছিল এই মেগালোডন। এই দানবের ডরসাল ফিন বা পিঠের পাখনা ছিল মানুষের আকৃতির সমান, আর প্রিয় খাবার ছিল ডলফিন, পর্পোয়েজ এবং তিমি। মেগালোডনের রক্ত ছিল উষ্ণ প্রকৃতির, যার তাপমাত্রা ছিল 27°C, মানে আমাদের বাসার ঘরের তাপমাত্রার মতোই। আর উষ্ণ রক্তের কারণেই এমন দানব আকৃতি পেয়েছিল মেগালোডন, যা তাকে দক্ষ শিকারী হিসেবে গড়ে তুলেছিল। পৃথিবীর ইতিহাসে মেগালোডনের চেয়ে ভয়ঙ্কর দাঁত খুব কম প্রাণীরই আছে। একজন পূর্ণবয়স্ক মানুষের হাতের সমান মেগালোডনের এক একটি দাঁত। মেগালোডন ছিল এক অব্যর্থ জীবন্ত মরণাস্ত্র। তার ভয়ঙ্কর আকার এবং ভয়ঙ্কর দাঁত দিয়ে সাগরের একচ্ছত্র রাজত্ব করে গেছে। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে এই মেগালোডনের বিলুপ্তি ঘটল। সাগরতলের ভয়ঙ্কর শিকারী মেগালোডন বিলুপ্ত হওয়ার গল্পটা কিছুটা রহস্যে মোড়ানো। জলবায়ু পরিবর্তনের ভূমিকা এখানে কিছুটা হলেও আছে, এমন সিদ্ধান্তে আগে এসেছিলেন বিজ্ঞানীরা। তবে আরো একটি কারণ, তার খাবারে বাঘ বসিয়েছিল গ্রেট হোয়াইট শার্ক, ফলে হয়েছিল খাদ্য সংকট। এছাড়াও সমুদ্রের শীতল পানিতে থাকা এমন বিশাল আকৃতি উষ্ণ রক্তের পানি ক্রমাগত শরীর গরম রাখতে বিপুল শক্তি খরচ করতে হতো। এক সময় পৃথিবীর তাপমাত্রাও কমে আসতে থাকে, নেমে আসে সমুদ্রের পানির স্তর। সম্ভবত এই সকল প্রতিকূলতার সঙ্গে পাল্লা দিয়ে পৃথিবীর বুকে আর টিকে থাকতে পারেনি মেগালোডন।